হ্যালো, গুড আফটারনুন সবাইকে। দুপুর সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে এসছে। বেলা দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, 12টা বেজে বেজে মানে চলেই গেছে। তো অনেক কাজকর্ম করা হয়ে গেল, তো এখন আবার অনেক কাজকর্ম আছে, আস্তে আস্তে করছি। কেন গরমটা যেন কমছেই না, মানে এরকম অবস্থা হচ্ছে না, মানে গরমটা মানে কমছেই না, মানে এত গরম, মানে শরীর জ্বলাপোড়া করছে, মানে শরীর মানে গা জ্বলে পড়ে যাচ্ছে, মানে টিকতে না পারা হয়ে গেছে। মানে যাদের মানে হাই প্রেশার আছে তাদের কিন্তু অবস্থা বহুত খারাপ, মানে বলার মতো নেই, ঠিক আছে। তো তার মধ্যে দিয়ে কাজকর্ম করছি, উপায় নেই। দেখতেই পাচ্ছ আমি একটা ঘোমটা দিয়ে বসে আছি, ঠিক আছে। আমার কিন্তু কাজ করতে কোনো অসুবিধা নেই, আমি গরম সহ্য করতে পারি, আমি গরম প্রচুর সহ্য করতে পারি। কারণ গরম কেন, যে কোনো জিনিস আমি সহ্য করতে পারি, কাজকর্ম বলো, আর কোনো কাজে আমার মানে বাধা নেই, আমি সব কাজ করতে পারি। সব ছোট থেকে বড় থেকে যে কাজ, কোনোদিন আমি কোনো কাজ আমি মানা করি না, সব কাজ করতে আমি এক পায়ে রাজি। হ্যাঁ, কিন্তু এখন হবে হয়তো আমার একটু করতে একটু কষ্ট হবে, কিন্তু আমি না করব না, ট্রাই করব, চেষ্টা করব, ঠিক আছে। তো আমি পারি কিন্তু সব কাজ করতে, রান্না বলো বাড়া বলো। কিন্তু রান্না কোনো সময় কোনো কিছু না পারলে কোনো কিছু, তো আমার মাকে আমি জিজ্ঞেস করে নিই। তো আগে তো শাশুড়ি মা ছিল, তো শাশুড়ি মা আমাকে দেখিয়ে টেকে দিয়েছে, তো শাশুড়ি মা আমাকে দেখিয়ে টেকিয়ে মানে যা রান্না বাড়া শিখেছি সব শাশুড়ি মার থেকে শিখেছি বলে। আর কি বলবো, উনি এখন নেই, উনি মারা গিয়েছে, ঠিক আছে। তো কি বলবো আরও, তা উনি কিন্তু বহুত ভালো ছিল। তো যাই হোক, তো মানে কোনো কাজে না নেই, তো অনেক কাজকর্ম করছি সকাল থেকে, এখনও করে যাচ্ছি। তো এখন আরও বহুত কাজ আছে, অনেক কাজ আছে, অনেক, মানে ডেইলি ঘরে আমার বাড়িতে মানে ডেইলি কাপড় ধোয়া, ডেইলি রেগুলার রেগুলার কাপড় ধোয়া, ঠিক আছে। এখনও পর্যন্ত বিশ্বাস করবে না বন্ধুরা, তোমরা দেখো, এখনও পর্যন্ত বালতিতে ভিজানো এই যে এক গাদা কাপড় আছে বালতিতে, এইখানে কাপড় আছে, এইখানে কাপড় আছে, এইখানে কাপড় আছে, দেখো দেখতেই পাচ্ছ, ঠিক আছে, দেখতেই পাচ্ছ, অনেক কাপড় আছে। এখানে বাসন পড়ে আছে, এখানে বাসন পড়ে আছে। হ্যাঁ, কিন্তু কাজ করতে আমার কোনো দ্বিধাবোধ নেই, আমি কাজ করতে, কিন্তু গরম তো লাগছে, আর কি বলবো, মানে কোনো কিছুতে আমার না নেই, আমি সব কাজ করতে পারি, সব কাজ। আর তার মধ্যে ঘরের কাজ থেকে, বাইরের কাজ থেকে, বাজার হাট করার থেকে আমি যেভাবে কষ্ট করি না, মানে মুখ দিয়ে বলা আর চোখ দিয়ে দেখা বহুত ডিফারেন্স, ঠিক আছে। তো কি বলবো, তো সকালবেলা রুটি সবজি বানিয়েছিলাম, খেলাম, ওষুধ খেয়েছি। তো এখন মার পুজো দেবো, এই মার পুজো তোমরা বন্ধু সবাই তো জানো আমি মনসা মার পুজো করি, তাই না। তো এই মার কী নিয়ম আছে তোমরা সবাই জানো ভালো করে। তো আমি এইভাবে নিয়ম মেনে মেনে চলি, প্রচুর নিয়ম মেনে চলি। আজকে নিয়ম যদি না মেনে চলতাম, তো আমি আজকে যে পর্যায়ে এখানে এসে দাঁড়িয়ে আছি, তো এই পর্যায়ে এসে আমি দাঁড়াতে পারতাম না। তো মা আমাকে কবেই তাহলে আমাকে একটা না একটা বিপদ ঘটিয়ে দিত। তার কী বলো, বলার মতো কিছু নেই। তো তোমাদের সঙ্গে আমি অল্প অল্প করে কথা শেয়ার করি বন্ধুরা। তো তোমরা সবসময় আমার পাশে থাকবে, হ্যাঁ, সবসময় পাশে থাকবে, এইভাবে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। হয়তো কিছু ভুলভ্রান্তি হতেও পারে, আমি ঠিকমতো ক্যামেরা ধরতে পারি না, ইয়ে করতে পারি না, আমি জানি, পেরে উঠি না, কারণ আমি সব কিছু জানি না। যেটা জানি না তো জানি না বলেই বলবো, না জানা জিনিসটাকে আমি কখনো জানা বলে জানাগিরি দেখাবো না। তো জানি না তো জানি না বলেই বলবো, যেটা জানি তো জানি বলেই বলবো, তাই না। তো এটাই কথা, আর কি বলবো বন্ধুরা। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, আমি এখন রাখি, আরও অনেক কাজ আছে, বাই বাই।